প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ সিং, যা ইতিমধ্যেই ফেসবুক ও টুইটারে ঘোষণা করেছেন খোদ অরিজিৎ। তার এই কথা ঘোষণা করতেই মন খারাপের সুর নেমে এসেছে জিয়াগঞ্জবাসীদের মধ্যে। কেন এমন সিদ্ধান্ত নিলেন তা বুঝে উঠতেই পারছেন না অরিজিৎ অনুগামীরা। এক অনুগামী এই সিদ্ধান্তের কারণ জানতে চাওয়ায় তা হেসেই উড়িয়ে দেন অরিজিৎ। তবে আপাতত যে কাজগুলো হাতে রয়েছে তা শেষ করবেন বলেই জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্লেব্যাক থেকে অবসর নিলেন জিয়াগঞ্জ শহরের ছেলে সমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং, যা ইতিমধ্যে ফেসবুক ও টুইটারে ঘোষণা করেছেন খোদ অরিজিৎ। সোশ্যাল মিডিয়াতে এখন 29 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে অরিজিৎ সিংয়ের। তার এই কথা ঘোষণা করতেই মন খারাপের সুর নেমে এসেছে জিয়াগঞ্জবাসীদের মধ্যে। চা বিক্রেতা থেকে অরিজিৎ বন্ধু, সকলেরই মন এখন ভারাক্রান্ত। আজ ভারতবর্ষের মুখে যে একটা গানের জগতে যেটা বিশাল আলোড়ন তৈরি করেছে, কিন্তু একমাত্র সেই সমুদায়। তো তার কাছ থেকে যে আর গান শুনতে পারবো না, নতুন প্লেব্যাক হিসাবে যে সিঙ্গিং যেটা করতেন উনি, সেখানে শুনতে পারবো না, মনটা প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত। এবং এই মুহূর্তে বলার কিছু ভাষা নেই। আমি রিকোয়েস্ট করবো সমুদাকে, তার যদি নতুন করে যদি তার চিন্তাভাবনা যদি চেঞ্জ করে, তাহলে আমাদের জিয়াগঞ্জবাসীর জন্য খুব আনন্দের বিষয় হবে এবং তার সঙ্গে সারা ভারতবর্ষের বুকে একটা খুব ভালো ডিসিশন তৈরি হবে। কারণ আচমকা এই ডিসিশনটা ঠিক আমাদের পক্ষে মেনে নেওয়াটা একদমই সম্ভব হচ্ছে না। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন তা বুঝে উঠতে পারছে না অরিজিৎ অনুগামীরা। তবে ছবিতে গান না গাইলেও সঙ্গীতের সাধনা এবং সঙ্গীত সৃষ্টির কাজ থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি বলেন, পরিষ্কার বলছি, আমি সঙ্গীতের কাজ বন্ধ করছি না। এক অনুগামী এই সিদ্ধান্তের কারণ জানতে চাওয়ায় তা হেসেই উড়িয়ে দেন অরিজিৎ। তবে আপাতত যে কাজগুলো হাতে রয়েছে তা শেষ করবেন বলেই জানিয়েছেন তিনি। অরিজিতের এই হঠাৎ সিদ্ধান্তে পাড়ার লোকজন জানিয়েছেন তারাও এই বিষয়টি শুনেছেন, তবে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারেননি। তিনি আবার গানের জগতে ফিরে আসুক, সেটাই চাইছে সকলে। ওর সম্বন্ধে এইরকম একটা পোস্ট আমরা কালকে হঠাৎ করে দেখব, সেটা একটু ভাবনা চিন্তার বাইরে। জিয়াগঞ্জের ব্যক্তিত্ব, ভারতবর্ষের ব্যক্তিত্ব এবং অরিজিৎ আজকে যেই লেভেলে পৌঁছেছে সেটা আমাদের জিয়াগঞ্জের গর্ব। হঠাৎ করে অরিজিতের এই ডিসিশনটা, এখন সেটা ও নিয়েছে, কি কারণে নিয়েছে, কি ব্যাপার বৃত্তান্ত, সেটা ঠিক বলা মুশকিল আছে, কারণ সেটা দেখুন ওর টোটালটাই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় এই ডিসিশন থেকে ওকে যারা গায়ক প্রেমী, যারা ওকে ভালোবাসে এবং যারা ওকে পছন্দ করে, যারা ওর গান শুনে অনেক কিছু নিজের জীবনও নির্ভর করে, জীবনটাকেও নির্ভরশীল করে, স্টেজে অনেকে ওর গান পারফর্মও করে, ওদের দিকে তাকিয়ে অরিজিৎকে একটু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমি বলবো। এবং ওকে রীতিমতো এই ডিসিশন থেকে আমার ব্যক্তিগত মতামতে হটে আসা উচিত। কারণ যতই হোক ওকে ভগবান বলে মনে করে গানের জগতে আজকালকার দিনের ইয়াং জেনারেশনরা, তাদের দিকে তাকিয়ে। এবং আমরা অবশ্যই বলবো, আমরা ওর গান শুনতে পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, ওর গানগুলো আমরাও পছন্দ করি শুনতে, গাইতে। আমাদের দিকে তাকাক, জিয়াগঞ্জবাসীর দিকে তাকাক, ভারতবর্ষের লোক জনসাধারণের দিকে তাকাক। এই ডিসিশনটা ওকে একটু রিটার্ন করা উচিত। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।